শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। টেন্স সম্পর্কে আমরা আজকে জানবো, টেন্স, বাট আজকে শিখবো আমরা ফিউচার টেন্স সম্পর্কে। আমরা গত দুইটি ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পরবর্তী ক্লাসে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং আজকে আমরা শিখবো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার টেন্স কত প্রকার, কি ফিউচার টেন্স আছে 4 প্রকার, যেমন ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স বলতে আমরা ভবিষ্যৎকালকে বুঝি, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করব, ভবিষ্যতে কোনো কাজ করাকে বোঝাতে ফিউচার টেন্স বোঝায় আর কি। তো আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। তো ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, যে যখন সাধারণভাবে সেন্টেন্সের অর্থ ভবিষ্যতে বা পরে হবে এমন অর্থ বোঝায়, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ ব্যবহৃত করতে হবে। এখানে সেন্টেন্সকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ফিউচার ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী, প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা। সাবজেক্টটি নাউন হতে পারে, নাও হতে পারে, বা প্রোনাউন হতে পারে। 2 নম্বর হচ্ছে কোনো শ্যাল বা উইল একটি অবধি ভাব বা সাহায্যকারী ক্রিয়া বসবে। এরপর বসবে ভাব বা ক্রিয়া এর প্রেজেন্ট ফর্ম বা বর্তমান রূপ বসবে। শেষে বসবে অবজেক্ট বা কর্মপদ। অনেক বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। সুতরাং সূত্রটি হলো সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইল বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরপরে অবজেক্ট হবে। নোট আছে, সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন আই উই হয় তাহলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া শ্যাল বসবে, আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বসবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে যে আই শ্যাল গো হোম। এখানে সাবজেক্ট হলো আই, আর অক্সিলারি ভার্ব হলো শ্যাল, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো, অবজেক্ট হলো হোম, এবং ইউ উইল সিং এ সং নাও। এখানে সাবজেক্ট হলো ইউ, আর অক্সিলারি ভার্ব হলো উইল, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো সিং, অবজেক্ট হলো এ সং নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, আমরা বাংলায় বলি অমুক কাজটা চলতে থাকবে, অমুক কাজটা করতে থাকবো প্রভৃতি। ইংরেজিতে এরূপ সেন্টেন্সের গঠন করতে হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, প্রথমে বলবে সাবজেক্ট বা কর্তা। সাবজেক্টটি নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, যেমন শ্যাল উইল একটি অবধি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এরপরে বি বসবে, তারপর বসবে ভার্ব বা ক্রিয়া, এরপরে প্রেজেন্ট ফর্ম বা বর্তমান ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হবে। নোট আছে, সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন আই উই হয় তাহলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া শ্যাল বসবে, আর 2 নম্বর আর যদি বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বসবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে যে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হলো আই, অক্সিলারি ভার্ব হলো শ্যাল এবং বি বসেছে, আর প্রিন্সিপাল ভার্ব হলো ডু এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। সাবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক। 2 নম্বর উদাহরণ হচ্ছে দে উইল বি লুকিং অ্যাট দি মুন। এখানে সাবজেক্ট হচ্ছে দে, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল এবং বি বসেছে, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে লুক এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, অবজেক্ট অ্যাট দি মুন। আশা করি একদম বুঝতে পেরেছ। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, যে ভবিষ্যতে দুটি কাজ হবে, দুটি কাজের মধ্যে একটি হবে অপরটির আগে, যে কাজটি আগে হবে তার ভার্ব হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হবে তার ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হবে, প্রথমে বলবে সাবজেক্টের কর্তা। সাবজেক্টটি নাউন হতে পারে, প্রোনাউন ও হতে পারে। আর 2 নম্বর নিয়ম হলো শ্যাল উইল একটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব ক্রিয়া বসবে, এরপরে বসবে হ্যাভ বসবে। 4 নম্বর নিয়মে তারপরে বসবে প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়াপদের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, শেষে বসবে অবজেক্ট বা কর্মপদ। অনেক বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। পরের কাজের সেন্টেন্সটির আগে বিফোর বসবে, আর দ্বিতীয় সেন্টেন্সটি এর সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্স এর ভার্ব বসবে। সূত্র হলো সাবজেক্ট প্লাস এরপরে শ্যাল অথবা উইল
তারপরে প্লাস হ্যাভ অথবা হ্যাজ বসতে পারে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স হবে আর কি। সাবজেক্টে যদি ফার্স্ট পারসন হয় তাহলে আই উই হয়, তাহলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া শ্যাল বলবে, আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের উপরে উইল বলবে। আর যে কাজটি প্রথমে সম্পূর্ণ হবে কেবলমাত্র তারই ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ আছে যে উই শ্যাল হ্যাভ রিচড হেয়ার বিফোর হি কামস। এখানে সাবজেক্ট হচ্ছে উই, অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড এবং সিম্পল প্রেজেন্ট টেন্স হলো হি কামস। আর 2 নম্বর হচ্ছে দি শপ উইল হ্যাভ ক্লোজড বিফোর দি রেইন অ্যারাইভস। এখানে সাবজেক্ট হচ্ছে দি শপ, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড এবং সিম্পল প্রেজেন্ট টেন্স হলো দি রেইন অ্যারাইভস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে বাংলায় বলা হয় করতে থাকবো, করতে থাকবে, বলতে থাকবো, বলতে থাকবে প্রভৃতি। এর ক্ষেত্রে ইংরেজিতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের নাম বা প্রনাউন হতে পারে, আর সাবজেক্টের পরে যে কোনো একটি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসবে, আর অক্সিলারি ভার্বের পরে বিং শব্দটি বসাতে হবে। তারপর বলবে ভার্ব বা ক্রিয়া এর প্রেজেন্ট ফর্ম বা বর্তমান ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়াপদের পরে অবজেক্ট বসবে। নোট হচ্ছে সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন উই অথবা আই অথবা উই হয় তাহলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া শ্যাল বলবে, আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বলবে। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে যে আই শ্যাল হ্যাভ বিন রিডিং। এখানে বসেছে সাবজেক্ট আই, তারপরে বসেছে অক্সিলারি ভার্ব হলো শ্যাল হ্যাভ, এরপরে বসেছে বিন, তারপরে প্রিন্সিপাল ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, হচ্ছে রিডিং বসেছে। ইউ উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, প্রথমে বসে সাবজেক্ট ইউ, তারপর বসেছে অক্সিলারি ভার্ব উইল হ্যাভ, এরপরে বসেছে বিন, তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ডুইং হয়েছে, ডুইং বসেছে এখানে। শিক্ষার্থী কিন্তু আমরা যে টেন্স গুলো শিখলাম এটাকে খুব সংক্ষেপে মনে রাখার জন্য একটা ম্যাজিক একটা টিপস তোমাদেরকে দেখাইছি। যেমন টেন্স এখানে আমরা শিখলাম যে প্রত্যেকটা টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করছি, আর টেন্স তো 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে গো ভার্ব দিয়ে ফিল আপ করা হয়েছে। যে প্রেজেন্ট টেন্সের বেলা হবে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট বেলা হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিটের সমান হবে আই গো টু স্কুল হতে পারে, আই গো টু মার্কেট হতে পারে, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট। প্রেজেন্ট পারফেক্ট বেলা হবে আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু মার্কেট। প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট বা আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল হতে পারে। পাস্ট ইনডিফিনিট হলে আই ওয়েন্ট টু স্কুল, I went to market, I was going to school, I was going to market, I had gone to school, I had gone to market, I had been going to school or I had been going to market। তাহলে কখন হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় হবে এরকম। আর ফিউচার ইনডিফিনিটের বেলা আই শ্যাল গো টু স্কুল, ফিউচার কন্টিনিউয়াসের বেলা হবে আই শ্যাল বি গোয়িং টু স্কুল, ফিউচার পারফেক্টের বেলা হবে আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর সময় আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। তোমরা যদি এই সবটুকু মুখস্থ রাখতে পারো তাহলে তোমার টেন্সের সব গঠনগুলো খুব সহজেই বলতে পারবে এবং শিখে যাবে। এবং তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি ডু ভার্ব দ্বারা নিচে ডু ভার্ব দ্বারা তোমরা নিজে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করে আমাকে জানাবে, আমাকে দেখাবে। ইনশাআল্লাহ তোমরা টেন্স সম্পর্কে অনেক বেশি জানতে পারবে। কেমন? তো আজকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।